আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের চ্যানেলের ১০০০ ইসলামিক গল্পের মহাপ্রজেক্টের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পবিত্র আল কোরআনের সূরা কাহাফে বর্ণিত অত্যন্ত বিখ্যাত এবং চোখ খুলে দেওয়ার মতো একটি সত্য ঘটনা নিয়ে। মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষকে সম্পদ ও সুন্দর জীবন দিয়ে পরীক্ষা করেন। কিন্তু মানুষ যখন সেই সম্পদ পেয়ে অহংকারী হয়ে ওঠে এবং পরকালের কথা ভুলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে কেমন কঠিন শাস্তি নেমে আসে। আজকের গল্পটি তারই এক জীবন্ত উদাহরণ। কিভাবে একজন ধনী বাগান মালিকের অহংকার মাত্র এক রাতের মধ্যে তার সাধের বাগানকে ধূলিসাৎ করে দিয়েছিল, তা জানতে ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ঘটনাটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বর্ণনা করেছেন। বহু বছর আগে এক জনপদে দুজন ব্যক্তি বাস করত। তারা দুজনে একে অপরের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তাদের জীবনযাত্রা ও মানসিকতা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম বন্ধুটি ছিল অনেক ধনী, কিন্তু সে ছিল চরম অহংকারী এবং অকৃতজ্ঞ। দ্বিতীয় বন্ধুটি ছিল দরিদ্র, কিন্তু সে ছিল একজন খাঁটি ঈমানদার এবং আল্লাহর উপর ভরসাকারী মুমিন বান্দা। আল্লাহ তাআলা সেই ধনী বন্ধুটিকে পরীক্ষা করার জন্য তাকে দুটি বিশাল ও চমৎকার আঙুরের বাগান দান করেছিলেন। বাগান দুটির চারপাশ খেজুর গাছ দিয়ে ঘেরা ছিল এবং দুই বাগানের মাঝখানের জমিতে প্রচুর শস্য উৎপন্ন হতো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সেই দুই বাগানের বুক চিরে একটি মিষ্টি পানির নদী প্রবাহিত করে দিয়েছিলেন, যাতে বাগানে পানির কোনো অভাব না হয়। তার বাগান দুটি এত সুন্দর ও উর্বর ছিল যে প্রতি বছর সেখানে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদিত হতো। কোনো বছরই ফলন কম হতো না। এই উপার্জনের কারণে ধনী লোকটি অল্পদিনেই এলাকার অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হল। তার অধীনে অনেক শ্রমিক কাজ করত এবং তার সন্তান সন্ততি ও জনবলও ছিল অনেক বেশি। এই বিপুল ধন সম্পদ পেয়ে ধনী লোকটির মন ক্রমশ বিষাক্ত হয়ে উঠল। সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে অহংকারে মেতে উঠল। একদিন সে তার সেই দরিদ্র ঈমানদার বন্ধুকে তার বাগানে ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে গেল। সেখানে গিয়ে সে অহংকার করে তার দরিদ্র বন্ধুটিকে বলল, দেখো, সম্পদে আমি তোমার চেয়ে অনেক বড় এবং জনবলেও আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। অহংকারী লোকটি এখানেই থেমে থাকল না। সে নিজের প্রতি জুলুম করে অহংকার ও কুফুরির সাথে নিজের বাগানে প্রবেশ করল এবং বলল, আমার মনে হয় না যে এই চমৎকার বাগান কোনোদিনও ধ্বংস হবে। আর আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত বা শেষ বিচার বলতে কিছু আছে। আর যদি কখনো কেয়ামত হয়েও থাকে এবং আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, তবে নিশ্চিত থেকো, সেখানেও আমি এর চেয়েও উত্তম জিনিস পাব। তার এই নাস্তিকতা এবং অহংকারপূর্ণ কথা শুনে দরিদ্র মুমিন বন্ধুটির বুক কেঁপে উঠল। সে তার বন্ধুকে বাঁচানোর জন্য অত্যন্ত নরম সুরে এবং ভালোবেসে বলল, ভাই, তুমি কি সেই মহান আল্লাহকে অস্বীকার করছ, যিনি তোমাকে প্রথমে মাটি থেকে, তারপর বীর্য থেকে সৃষ্টি করেছেন এবং সবশেষে তোমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলেছেন? ঈমানদার বন্ধুটি তাকে বোঝাতে লাগল, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, তখন তোমার বলা উচিত ছিল, মাশা আল্লাহ, লা কুয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ সাহায্য ছাড়া আর কোনো শক্তি নেই। তুমি আজ আমাকে সম্পদে ও সন্তানে কম দেখছ, কিন্তু হতে পারে আমার রব আমাকে তোমার এই বাগানের চেয়েও উত্তম কিছু দান করবেন। আর তোমার এই বাগানের ওপর আকাশ থেকে কোনো বিপদ বা আযাব পাঠিয়ে দেবেন, যার ফলে এটি এক নিমেষে ধূলিসাৎ ও অনুর্বর ময়দানে পরিণত হবে। কিন্তু অহংকারী ধনী বন্ধুটি ঈমানদারের এই উপদেশকে হেসেই উড়িয়ে দিল। সে ভাবল, এত নদী, এত ফসল আর এত বড় বাগান কখনো ধ্বংস হতে পারে না। সে তার অহংকার নিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু আল্লাহর সিদ্ধান্তের সামনে মানুষের অহংকার কতই না তুচ্ছ। সেই রাতেই যখন সবাই ঘুমিয়েছিল, তখন আল্লাহর হুকুমে আকাশ থেকে এক বিধ্বংসী আযাব বা ঝড় সেই বাগানের ওপর আঘাত হানল। এক ভয়াবহ অলৌকিক ঝড়ে সেই চমৎকার আঙুর ও খেজুরের বাগান তছনছ হয়ে গেল। গাছের গোড়াগুলো উপড়ে গেল, নদী শুকিয়ে গেল এবং পুরো সবুজ বাগানটি এক রাতের মধ্যে কালো পোড়া কয়লার মতো ঊষর ও অনুর্বর মাটিতে পরিণত হল। পরদিন সকালে যখন সেই ধনী ব্যক্তিটি তার বাগানের দিকে এগিয়ে গেল, তখন সে যা দেখল তা বিশ্বাস করতে পারছিল না। তার চোখের সামনে তার সাধের কোটি টাকার বাগান ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে।
আঙুরের লতাগুলো মাটির সাথে মিশে গেছে। সে তার সমস্ত সম্পদ হারিয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। সে নিজের ভুল বুঝতে পেরে চরম আফসোস ও অনুশোচনায় নিজের হাত কামড়াতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। হায়, আমি যদি আমার বন্ধুর কথা শুনতাম। কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভ ছিল না। তাকে সাহায্য করার জন্য সেদিন কোনো সৈন্য বা রক্ষী বাহিনী এগিয়ে আসেনি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শেখায় যে দুনিয়ার কোনো সম্পদই চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তা নিয়ে কখনো অহংকার করতে নেই। সম্পদ পেলে মাশা আল্লাহ বলতে হয় এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়। এই অলৌকিক ঘটনার পরিপ্রেক্ষিতে পবিত্র কুরআনের সূরা আল কাহাফের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের চমৎকার একটি শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। তাই আসুন, আমরা যখনই আমাদের জীবনে কোনো সুন্দর জিনিস বা সম্পদ দেখব, সর্বদা মাশা আল্লাহ বলবো এবং অহংকার থেকে দূরে থাকব। আশা করি সূরা কাহাফের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের 1000 ইসলামিক গল্পের আগের দুর্দান্ত পর্বগুলো না দেখে থাকেন, তবে এখনই আমাদের চ্যানেলে গিয়ে বাকি পর্বগুলো দেখে আসতে পারেন। প্রতিটি গল্পই আপনার ঈমানকে আরও তাজা করে তুলবে। আমাদের এই দীর্ঘ সফরে যুক্ত থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী পর্বে ৮ নম্বর গল্প নিয়ে। আল্লাহ হাফিজ। এই ঘটনাটি সরাসরি পবিত্র কুরআনের সূরা আল কাহাফের ৩২ থেকে ৪৩ নম্বর আয়াতে বিস্তারিতভাবে লেখা আছে।